হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, অল্ট কয়েনগুলো কেন এত পরিমাণে এখানে ডাম্প হচ্ছে, আর বিটকয়েনই কেন বা এত ডাম্প হচ্ছে, কোথায় গিয়ে বিটকয়েনের মধ্যে ভালো একটা পাম্প দেখতে পারি, যার ফলে আমরা ফাইনালি এখানে অল্ট কয়েনের মধ্যেও একটু পাম্প এখানে দেখতে পারবো। আর এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখুন, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলো হিউজ পরিমাণে ডাম্প হচ্ছে লাস্ট এখানে আপনার এই 2-1 ঘন্টার মধ্যেই। এই 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু অল্ট কয়েনগুলো 5% to 10% পর্যন্ত এখানে ডাম্প হয়ে গেছে যখন আমি ভিডিও মেক করছি। বিটকয়েন কিন্তু খুব একটা ডাম্প হচ্ছে না, কিন্তু এখানে অল্ট কয়েনের মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে প্যানিকের একটা অবস্থা। কিন্তু মার্কেটের মধ্যে এখানে কিছু গুড নিউজও আছে, ব্যাড নিউজ বলতে গেলে মার্কেটে তেমন কোনো কিছু নেই, গুড নিউজই আছে মার্কেটের মধ্যে। ফেডের তরফ থেকেও গুড নিউজ বের হয়ে আসছে, চায়নার থেকেও একটা গুড নিউজ বের হয়ে আসছে। আবার ডোনাল্ড ট্রাম্পও নেগেটিভ কোনো কিছু এখানে বলেনি, যেটা আমরা আশা করেছিলাম হয়তো ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু বলে দিতে পারে, যেরকমটা এর আগে এখানে করেছে। তারপরে এখানে ডিসেম্বর মাসের যে আপনার ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হবে, তো সেই রেড কার্ড এখানে আপনার হওয়ার চান্সও এখানে আছে। অনেকেই বলছে যে সেই রেড কার্ড এখানে হবে, হওয়ার চান্সটা এখানে বেশি দেখা যাচ্ছে এই পর্যন্ত। তো ওভারঅল মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, কী নতুন আপডেট এখানে বের হয়ে এসেছে, সেই সব নিউজ আপডেট আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই যে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 37 স্কোরের মধ্যে আছে। গতকালকে 33 ছিল, মার্কেট ভালো পরিমাণে ফিয়ারের মধ্যে ছিল গতকালকে। আজকে যাই হোক মার্কেট একটুখানি নিউট্রালের দিকে যাচ্ছিল, কিন্তু বিটকয়েন এখানে হঠাৎ করে আবারও কিন্তু বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হচ্ছে, যার ফলে কিন্তু মার্কেট দেখবেন কালকে আবারও এখানে ফিয়ারের মধ্যে চলে যাবে, এমনকি এক্সট্রিম ফিয়ারের মধ্যেও এখানে চলে যেতে পারে। যদি এখানে কথা বলি ইউএসের স্টক মার্কেটের, তাহলে ইউএসের স্টক মার্কেট এখন বন্ধ আছে, গতকালকেও বন্ধ ছিল, আজকেও এখানে বন্ধ আছে। কালকে যখন ইউএসের স্টক মার্কেট ওপেন হবে তখন দেখা যাক কী হয় ইউএসের স্টক মার্কেটের মধ্যে। যতদূর সম্ভব ইউএসের স্টক মার্কেটের মধ্যে ডাম্প হওয়ার কোনো রিজন এখানে দেখছি না। ডাম্প হলো 2-1% ছোটোখাটো একটা ডাম্প এখানে হতে পারে, কিন্তু ওভারঅল এখানে ডাম্প হওয়ার কোনো কারণ এখানে নেই। মার্কেট ওভারঅল এখানে আপনার বুলিশই আছে যদি ইউএস মার্কেটের কথা এখানে বলি। কিন্তু ইউএস মার্কেট এখানে বুলিশ থাকলে কী হবে, অল্ট কয়েনের 12টা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। বিটকয়েনকে আমি একটু আগে এখানে দেখছি একটুখানি ডাউন হচ্ছে, যার ফলে এখানে বিটকয়েনের ডমিনেন্সও এখানে আপনার ভালো পরিমাণে পাম্প হচ্ছে। আর যেসব কয়েনগুলো একটু এখানে পাম্প হচ্ছিলো, যেমন হচ্ছে আপনার ড্যাশ, আইসিপি, ঠিক আছে, এছাড়াও আরও 2-1টা কয়েন এখানে পাম্প হচ্ছিলো মোটামুটি ভালো, যেমন ফাইল কয়েন, ফেড। কিন্তু এইসব কয়েনগুলো এখন আপনার নিচের দিকে এখানে নামছে, কারণ এখানে বিটকয়েন ডাম্প হচ্ছে, প্লাস এখানে বিটকয়েন ডমিনেন্স ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার যদি আমরা লিকুইডিটি হিট ম্যাপের মধ্যে আসি, ফাইনালি এখানে মার্কেটের মধ্যে আবারও বড় লিকুইডিটি এখানে ফিরে আসছে। হ্যাঁ, সেটা হোক নিচের দিকে লিকুইডিটি কিংবা ওপরের দিকে লিকুইডিটি। ওই যে লাস্ট এখানে মার্কেটে এত বড় একটা ম্যানিপুলেশন হয়ে গেল, তারপরে কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা বেশি লিকুইডিটি আমরা দেখতে পারিনি। কিন্তু আবারও এখানে নতুন করে মার্কেটের মধ্যে এখানে লিকুইডিটি আবারও ফিরে এখানে আসছে। যেমন এখানে দেখুন আপাতত এখানে ওপরের দিকেও প্রায় সেম লিকুইডিটি আছে, আর নিচের দিকেও প্রায় সেম লিকুইডিটি আছে। যদি এখানে ওপরের দিকে দেখি, ওপরের লিকুইডিটিটাকে কয়েক ঘন্টা আগে এখানে বিটকয়েন এখানে গ্র্যাব করার ট্রাই করেছিল, $1,11,100 মধ্যে একটা লিকুইডিটি ছিল $20 মিলিয়ন, এটাকে একটুখানি এখানে গ্র্যাব এখানে করে ফেলেছে। তারপরে এখানে আরও একটা কিছু এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তারপরে ওপরে যদি দেখি $1,11,500 মধ্যে লিকুইডিটি আছে, $1,11,800 মধ্যেও লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে দেখি $1,09,000 মধ্যে লিকুইডিটি আছে, মানে নিচের দিকেও এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে। আর এখানে প্লাস দেখুন, যখন মার্কেটের মধ্যে উপরের দিকেও সেম টাইপের লিকুইডিটি থাকে, নিচের দিকেও সেম টাইপের লিকুইডিটি থাকে, আর মার্কেটে যখন এখানে উইকেন্ড চলে মার্কেটে, তখন মার্কেটে ভলিউম এখানে খুব একটা বেশি থাকে না, কারণ যারা বড় ট্রেডার আছে, বড় হোয়েল আছে, ইনস্টিটিউশন, কোম্পানি, যেটাই বলুন না কেন, তারা সবাই কিন্তু এখানে ছুটিতে থাকে। এই 2 দিন মার্কেটে এখানে তারা অফ থাকে, ঠিক আছে। এবার এরকম একটা সময়ে যেখানে সব কিছু এখানে বন্ধ আছে, প্লাস এখানে আপনার লিকুইডিটিও 2 দিকে সমান হবে, তো এই সময় মার্কেট কিন্তু যে কোনো একদিকে হুটহাট করে এখানে মুভ নিয়ে ফেলতে পারে। তবে এখানে পাম্প হওয়ার চান্সটা এখানে খুব একটুখানি এখানে কমই থাকে, ডাম্প হওয়ার চান্সটাই কিন্তু এখানে বেশি থাকে। আর ডাম্প হলো কোথায় গেলে এখানে মার্কেটের মধ্যে আমাদের প্যানিক করার মতো কোনো কিছু নেই। চার্ট এখানে কি বলছে সেটা আমরা পরবর্তীতে এখানে দেখে নিচ্ছি বিটকয়েনের চার্টের মধ্যে। এবার দেখুন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। আমি যদি আপনাদেরকে শর্ট টাইম ফ্রেমে এখানে দেখাই, 4 ঘন্টার ক্যান্ডেলও দেখি, ভালো পরিমাণে এখানে বিটকয়েন ডমিনেন্স পাম্প হচ্ছে, ঠিক আছে। যার ফলে কিন্তু এখানে বিটকয়েন অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে, অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে এখানে একটা ডাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার বিটকয়েনের ডমিনেন্স 60.10% থেকে একটা রিজেকশন নিয়ে নিচের দিকে নামতে পারে, আর যদি এটাকেও ব্রেক করে বিটকয়েন ডমিনেন্স উপরে চলে যায়, সেক্ষেত্রে বিটকয়েনের ডমিনেন্স আবারও 60.27% এই রেঞ্জকে এখানে টেস্ট করার জন্য যেতে পারে। আর যদি বিটকয়েনের ডমিনেন্স 60.27% এই রেঞ্জের এখানে যায়, এটাকে টেস্ট করতে উপরে যায় আবারও, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে বেশ ভালো পরিমাণে এখানে আমরা ডাম্প এখানে দেখতে পারবো।
এবার যদি নেক্সট এখানে আমরা নিউজ আপডেট এখানে আসি, দেখুন ফেডের তরফ থেকে ফেড এখানে আপনার কী করেছে, তারা প্রায় এখানে $30 বিলিয়ন, মানে বলতে গেলেন $29.4 বিলিয়ন ধরে নিতে পারেন, $30 বিলিয়ন মতো এখানে আপনার ইউএস ডলার এখানে আবার মার্কেটের মধ্যে ইনজেক্ট এখানে করেছে। তো ওভারঅল যদি আমরা দেখি এটা মার্কেটের জন্য গুড নিউজ। তারপরে এখানে যদি আবার চায়নার মধ্যে দেখি, চায়নার গভর্নমেন্ট এখানে আবার নতুন করে 2.07 ট্রিলিয়ন এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে ইনজেক্ট এখানে করেছে। তার মানে আমি এটা বলছি না যে এই সব ফান্ডগুলো এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসবে, আপনাকে এই জিনিসটা বুঝতে লাগবে, এই ফান্ডগুলো জাস্ট এখানে মার্কেটের মধ্যে এখানে আসবে, ঠিক আছে। এবার মার্কেটের মধ্যে এই ফান্ড আসলেই সবাই যে এখানে বিটকয়েনকে বাই করবে, অল্ট কয়েনকে বাই করবে, এরকম তো কোনো কিছু না। এই যে $30 বিলিয়ন ইউএসের মধ্যে এখানে নতুন করে এখানে আসবে, এটা আপনার অন্যান্য জায়গাতে সবাই এখানে ইনভেস্ট এখানে করবে, কেউ স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করবে, গোল্ডের মধ্যে ইনভেস্ট করবে, তারপরে ছোটোখাটো একটা অংশ বিটকয়েন ক্রিপ্টোর মধ্যে এখানে ইনভেস্ট করবে। এখনও পর্যন্ত কিন্তু বিটকয়েন ক্রিপ্টো ওই লেভেলে এখনও পর্যন্ত যায়নি যে সবাই এখানে বিটকয়েন ইথেরিয়াম এর মধ্যে ইনভেস্টমেন্ট এখানে করবেন, ঠিক আছে। এখনও কিন্তু অনেক কম সংখ্যক এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে করা হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। তো ওভারঅল এইসব নিউজগুলো কিন্তু খুবই ভালো এখানে নিউজ। চায়নার তরফ থেকে গুড নিউজ এখানে বের হয়ে আসছে, তারপরে ইউএসের তরফ থেকে গুড নিউজ এখানে বের হয়ে আসছে। আবার এরপরে যদি আমরা এখানে দেখি নেক্সট এখানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেও এখানে মানে বলতে আমার এখানে কেমন লাগছে, তারপরেও এখানে গুড নিউজই এখানে বের হয়ে এসছে। যেরকমটা আমরা এর আগে মানে বারবার এখানে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন এখানে মার্কেট আপনার এখানে বন্ধ থাকে ইউএসের মার্কেট, তখন ডোনাল্ড ট্রাম্প কিছু না কিছু এখানে নেগেটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। কিন্তু এইবার ডোনাল্ড ট্রাম্প কোনো নেগেটিভ স্টেটমেন্ট এখানে দেয়নি। ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার বরঞ্চ চায়নাকে নিয়ে আরও বেশি এখানে পজিটিভ এখানে হয়ে গেছে। এর আগে তো গতকালকে বলেছিল 10% করে দিবে, 10% অলরেডি করেও দিয়েছে ট্যারিফ, ঠিক আছে, অনেক কমিয়েছে। তারপরে অন্যান্য ডিল সাইন করেছে। তারপরে আজকে রিসেন্টলি ট্রুথ সোশ্যাল নামে যে প্ল্যাটফর্ম আছে সেখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার পোস্ট করে এখানে বলেছে, আরও এখানে পজিটিভ কিছুই বলেছে চায়নাকে নিয়ে, ঠিক আছে, চায়নার সাথে এখানে কাজ করবে ইউএসএ ইন ফিউচারে। তো ওভারঅল যদি সব কিছু দেখি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই উইকেন্ডের সময় কোনো নেগেটিভ কোনো কিছু বলেনি, তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো পজিটিভিটি এখানে আসছে না এখনও পর্যন্ত। কারণ মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে প্যানিক এখানে হয়ে আছে। কারণ এখানে দেখুন এত বড় একটা ম্যানিপুলেশন হয়ে গেল, এটা হচ্ছে 1 নম্বর। তারপর 2 নম্বর, অক্টোবর মাসের মধ্যে আমরা জানি সবাই এখানে এটাই আশা করেছিল যে অক্টোবর মাসের মধ্যে এখানে পাম্প হবে, মার্কেট এখানে পাম্প হয় সব সময়, হিস্ট্রি তো বারবার হয়ে গেছে। অক্টোবর মাসের মধ্যে সেরকম কোনো এখানে পাম্প হলো না মার্কেট, যার ফলে কিন্তু আপনার একটা নেগেটিভিটি মার্কেটের মধ্যে এখানে আছে। কিন্তু যদি আমরা দেখি এখানে মার্কেটে কিন্তু গুড নিউজের অভাব নেই, তারপরেও কিন্তু মার্কেট এখানে রিয়াক্ট করছে না, ঠিক আছে। এটাও কিন্তু একটা অনেক বড় একটা ম্যানিপুলেশনের একটা সাইন। এটা দেখো আমরা বুঝতে পারি যে ম্যানিপুলেশন এখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে মার্কেটের মধ্যে। আর যদি আমরা এটা দেখি যে বড় বড় যারা ইনভেস্টার এখানে আছে ইটিএফের থেকেও এখানে বাই হচ্ছে, হ্যাঁ তারা লাস্ট এখানে কয়েকদিন সেল করেছে, কিন্তু বেশিরভাগ তো তারা এখানে বাই করছে, ইটিএফ বাই করছে, অন্যান্য কোম্পানিগুলো এখানে আপনারা বাই করছে, মাইকেল সেলার এখানে বাই করছে। যেমন এখানে দেখুন টমলির কোম্পানিও কিন্তু গতকালকে এখানে ভালো পরিমাণে ইথেরিয়ামকে বাই করেছিল। তারপরে সে গতকালকে একটা স্টেটমেন্ট এখানে দেয় কি যে ডিসেম্বর মাসের মধ্যেও কিন্তু ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হতে পারে। রেড কার্ড যে হবে না এরকমটা কোনো কিছু না, অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যেও রেড কার্ড এখানে হতে পারে, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস দেখুন বর্তমানে চলছে $1,10,600 মতো সামথিং কিছু চলছে। এখানে দেখুন আমি শর্ট টাইমে আপনাদেরকে দেখাচ্ছি চার্টটা। এখানে একটা লাইন আমি এখানে ড্র করেছিলাম $1,10,900 মধ্যে। এখানে দেখুন চার্ট এখানে কীভাবে কাজ করে। এখানে বিটকয়েন গিয়েছে, এখানে বিটকয়েন গিয়ে কিন্তু ভালো পরিমাণে একটা রিজেকশন এখানে হয়েছে, কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স ছিল। একবারে এটাকে ব্রেক করতে পারেনি, কারণ মার্কেটের মধ্যে এখানে ভলিউমও এখানে কম আছে, মার্কেটের মধ্যে সেরকম কোনো খুব একটা বেশি ভলিউম এখানে নেই, যার ফলে রেজিস্ট্যান্সগুলোকে ব্রেক করা কিন্তু একটু টাফ হয়ে যাবে আজকের জন্য। এবার তো এই রেজিস্ট্যান্সটাকে এখানে আপনার টেস্ট এখানে করেছে, এবার বিটকয়েন আবারও ট্রাই করছে ওপরের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার। তো এবার আবারও কিন্তু বিটকয়েন $1,10,900 মধ্যে যাবে এটাকে টেস্ট করতে। এবার এটাকে ব্রেক করতে পারে কিনা এটাই দেখার। যদি এটাকে ব্রেক করে তাহলে আমাদের নেক্সট টার্গেট এখানে আপনার হয়ে যাবে, যদি আমরা এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে আসি তাহলে আমাদের এখানে নেক্সট টার্গেট এখানে হয়ে যাবে $1,12,000 মধ্যে নেক্সট এখানে বিটকয়েন যাচ্ছে, যদি বিটকয়েন $1,10,900 ব্রেক করতে পারে। এবার যদি কারেন্টলি বিটকয়েনের সাপোর্ট দেখি, আমাদের 200 ডেইলি ইএমএ এখানে যেখানে আছে $1,09,700 মধ্যে অনেক বড় একটা এখানে সাপোর্ট আছে। আর 2 নম্বর এখানে বিটকয়েন একটা শর্ট টার্মের জন্য একটা ট্রেন্ড লাইনকে এখানে সাপোর্ট নিয়ে চলছে, এই ট্রেন্ড লাইনটাও এখানে দেখতে পারেন। এর মধ্যেও বিটকয়েন যদি নিচের দিকে আসে এর মধ্যে আপনার সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার হাইলি চান্স থাকবে। যেমন ওখানে দেখতেই পাচ্ছেন কয়েক ঘন্টা আগে, মোটামুটি 5-6 ঘন্টা আগেও বিটকয়েন আরও একবার এই জোনের মধ্যে এসেছিল, এখানে এসে সাপোর্ট নিয়ে বিটকয়েন আবার উপরে দিয়ে গেছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি যদি এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।